আগলে রেখেছি। সেই তুমি কি না আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ? আমি মানছি আমি হয়তো কিছু ভুল করেছি, মানে বিশেষ প্রয়োজনে কিছু প্রোডাক্ট তোমায় না বলে আমি বিক্রি করেছি, সে তোমার তো তুই একবার মোটেই না। তুমি তিনবার চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তাও তুমি বদলাওনি। আমার কাছে খবর আছে গত পরশুদিন রাতে 5 লরি মাল তুমি চুরি করে বিক্রি করেছিলে। কে বলেছে কথা? আমি। ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদি এই চুরির ভাগ আমি পকেটে পড়েছি, তবু বিবেক বলে তো একটা কথা আছে স্যার, যার নিমক খেয়েছি তার সাথে নিমক হারামি করলে ঈশ্বর কি আমায় ক্ষমা করে দেবেন বলুন? তাই ইচ্ছে করে আমি আপনার কারবারে কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির 5 লরি মাল মাল করেছেন সেটা আমি কি পাগলের মতো যা তা বলছো? আরে ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনেই করতে যাবো, তাই বলছি এবার চেপে যাও। পারবো না স্যার, নিজের বিবেককে আমি চেপে রাখতে পারবো না। আজ আমার বিবেকটা সত্যি কথা বলছে স্যার, তাই এই মাসিমার কাছে সব সত্যিটা আমি ফাঁস করে দেব। দুঃখের কথা কি আর বলবো মাসিমা, আজ 15 বছর আগে আপনি আপনার স্বামীর নিরুদ্দেশে যে খবরটা শুনে এসেছেন সেটা সম্পূর্ণ ভুল। আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে। প্রথমে আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব ফাঁস করে তুমি কি আমায় ফাঁসাতে চলে যাও? এবার বলছি এসব বন্ধ করো। পারবো না স্যার, পারবো না। আর আমার বিবেক আজ বাস হয়ে গেছে, তাই সব সত্যি কথাগুলো গল্প করে বেরিয়ে আসছে। সত্যি কথাটা তোমরা আমার কাছে গোপন করে রেখেছিলে। তার নির্দোষ আকাশ সিঁদুর মাথায় নিয়ে আমি যে তার ফিরে আসার জন্য 15টা বছর ধরে অপেক্ষা করেছিলাম। আমার সব আশা তোমরা শেষ করে দিলে। আপনার হাত দুর্বল আছে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হার্ট আমার শক্তই আছে। এবার বলো আমার স্বামীকে কে খুন করেছে? মিথ্যে বৌদি, দাদা খুলে কোনো ঘটনাই ঘটেনি। কেন জানি না ম্যানেজার তোমার নামে বিভ্রান্ত করে। তুমি চুপ করো, আমি তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই না। বলো ম্যানেজার, তুমি সব সত্যি কথা বলো। আমার স্বামীকে কে বা কারা খুন করেছে আর কি প্রমাণ আছে তোমার কাছে? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি কি সহ্য করতে পারবেন? আমি কত কষ্ট করে যে আপনার স্বামীকে খুন করেছি সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রথমে জানতে অবস্থায় তার চোখ দুটো উপরে নেওয়া সে বুকে ধরপড় করছে না তো মাসিমা, তারপর ধারালো ছড়ি দিয়ে তার জিভটাকে কেটে নেওয়া হয়েছে। মাথাটা গল্প করছে না তো, আমি হয়ে যাবো না তো। তারপর মানে সবশেষে তার হাত পা গুলো ড্যাং ড্যাং করে কেটে তাকে খুন করেছে আপনার এই ঘর সত্য বিভীষণ। আমি খুন করবো দেখেন মানুষটা ভেঙে পড়েছে। আপনি এত সারা শরীরটা তলমল করছে, আমি স্ট্রোক হয়ে যেতে পারি। তোমরা থামুন।
কোনোদিন আমাকে মা বলে ডাকিনি, আজ আমার মা নেই জানেন তো। তাই আপনাকে যখন আমি কাছে পেয়েছি, একবার মা বলে ডাকবো মাসিমা, বলুন না, একবার মা বলে ডাকবো। আর সেই সাথে ঢেলে দিলাম তোমার তারপরে জল জ্ঞান মানুষটা তুমি খুন করলে? খুন? কার খুন? কে খুন? তো এই বুড়িটাকে খুন না করলে আপনি আমি দুজনেই ফেসে যেতাম স্যার। খুনে যদি করবে তাহলে দাদা খুনের ব্যাপারটা ফাঁস করলে কেন? ভেবেছিলাম আচমকা স্বামীর খবরটা শুনে বুড়িটা এমনিতেই হাত ফেল করে মরে যাবে, কিন্তু স্বামী বুড়ির হাত কি শক্ত বলেন তো, ও মরবে কি মারার জন্যই ছেড়ে পড়ে উঠলো। তাই বাধ্য হয়েই আমাকে হাতটা চালাতে হলো, কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো, আমি একবার দেখে আসছি স্যার। কাছে আসুন, বুড়িটা এখন মারেনি, বুড়িটা হাতে ও বেশি হলে আমরাই মরে যাবো। যান স্যার যান, অর্ধেক কাজ তো আমি সেরে ফেলেছি, বাকিটা আপনি সেরে ফেলুন। ওরা কাটিতে পুরোপুরি মৃত্যুটাকে করে ফেলুন। শত্রুগুলোর মধ্যে কোনো অবহেলা করতে নেই। এই ছবিটাই হবে একদিন তোমার কারবারে প্রয়োজন দ্বারা মূল মন্ত্র, কারণ আমি বলছি রাহলি লারি বংশ ধর্মমান করবো এবার কাছা চাল, কারণ আমি সমস্ত যুদ্ধের সীমার একেবারে খতম করে দিয়েছি, কিন্তু এই লাশটা নিয়ে এবার কি করবো? কি আর করবেন? এই পুলিশকে ফোন করে দিন, যাদের লাশ তারাই নিয়ে চলে যাবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পুলিশ নাকি আমরাই ফেসে যাবো? কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে এত পাবলিক কি আর বসে থাকবে? তারা তো বাড়ি চলে যাবে। কাছে আসুন স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। বন্ধ করুন স্যার। হ্যালো, পুলিশ স্টেশন। আমি দরকার আমাদের বাড়িতে ভুল হয়ে গেছি। জলদি করে আসুন স্যার, জলদি করে আসুন। ঠিক আছে আসুন, রাখছি স্যার। আসছি। বাবা এরপরে শুরু হবে কিন্তু আসল খেলা, আপনারা কেউ যাবে না। নাটকের